পুলিশ ফাইল। আমার এখন সময় নেই, বলছি না আমার এখন তারা আছে, সময় নেই। হ্যালো হ্যালো, আজব আজব, তুমি আমার সাথে দেখা করো না কেন? আমার এখন সময় নেই। Oh!
हल्ला हुआ, नीचे का आदमी सब आके बोला था बच्चा गिरा हुआ है। बस हम लोग वही देखे तो हाँ बच्चा गिरा हुआ है। এই উপর থেকে কেউ ফেলেছে। কে ফেলেছে রে? একটু বাচ্চা, সত্যিটা তো বাচ্চা। এ খোদা, এ কি? এটা কার বাচ্চা? এখানে কোত্থেকে এলো কি জানি? মনে হয় তোমাদের ছাদ থেকেই কেউ ছুঁড়ে ফেলেছে। হ্যাঁ ঠিকই বলেছে। আমাদের ছাদের থেকে? ইয়া আল্লাহ, কি বলছো গো? আমাদের ছাদ থেকে বাচ্চাকে ফেলবে? হ্যাঁ, এ তোমাদের হচ্ছে সদ্য জন্মেছে। না চল। নুরুল ভাই, নুরুল ভাই, নুরুল ভাই। আরে পুলিশকে একটা ফোন কর। হ্যাঁ করছি, কিন্তু নুরুল ভাই এটা কার বাচ্চা? কে এভাবে এখানে ফেললো? আরে সব কথা পরে হবে, আমি যেটা বলছি সেটাই কর। পুলিশকে একটা ফোন কর। হ্যাঁ করছি, ওরা আসলে সব জানতে পারবে। হ্যাঁ করছি করছি। হ্যালো, শিবপুর থানা? চলো কাউসঘাট রোড যাবো। এতক্ষণ পর্যন্ত আপনারা যা দেখলেন তাতে অবশ্যই শিউরে উঠেছেন। হ্যাঁ, এটাই স্বাভাবিক। 25শে আগস্ট 2022 হাওড়া শিবপুর থানার অন্তর্গত কাউসঘাট রোডে একটি রোমহর্ষক ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল সেটা তো আপনারা দেখলেনই, কিন্তু কেন ঘটলো এমন ঘটনা পুলিশের তদন্তে উঠে এলো তারই চাঞ্চল্যকর তথ্য। কেঁদো না কাদিরা, তোমার কোনো ভয় নেই, শান্ত হও। তোমরা আমাকে ধরে নিয়ে যাবে তাই না? তুমি এরকম কেন করলে? সত্যি কথা নুরুল ভাই, আমি আমি একদম কিচ্ছু টের পাইনি। তুই আমাকে কেন কিছু বললি না কাদিরা? তাহলে তাহলে আজ হয়তো এই ঘটনাটা ঘটতো না। হে আল্লাহ, এখন ওর কি হবে? আপনি একটু শান্ত হন না। যা ঘটার তো ঘটে গেছে, এখন আমাদের জানতে হবে এর জন্য দায়ীটাকে। আর এইটুকু একটা মেয়ে কেনই বা এরকম করলো? আমি এরকম করতে চাইনি, কিন্তু কেন বলো কাদিরা, বলো। লোকে আমি আর আব্বুকে বাজে কথা বলতো, তাই তুমি কেঁদো না, সবটা আমাদের প্রথম থেকে খুলে বলো। আরে আফতাব ভাই, কোথায় যাচ্ছ গো? একটা খোঁজ পেয়েছি, তো কথা বলতে যাচ্ছি। কাজের? হ্যাঁ। কোথায় গো? ফোর্ট উইলিয়াম জুট মিল, নিশ্চয় নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, শুনবো না কেন? আরে ওখানে তো আমার একজন চেনা লোক কাজ করে। হ্যাঁ, ওখানেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তো খুব ভালো খবর গো। তো বলছি যে মানে কোনো সুলুক সন্ধান মিললো? হবে বলেই তো মনে হচ্ছে। আসলে ওখানে আমার এক ভাইরা কাজ করে। আচ্ছা, তো ও বললো ওখানে লোকের দরকার আছে, তাই আজই আমাকে দেখা করতে বললো। তাই নাকি? সুবহান আল্লাহ।
এ তো খুব ভালো খবর আফতাব ভাই। হাওড়া জুট মিলটা বন্ধ হয়ে যে অবস্থা, সংসারটা যে কিভাবে চলছে। সত্যি? হ্যাঁ গো নুরুল, বলছি তোমারও তো এখনো কিছু জুটলো না, তাই না? জুটলে তো বেঁচে যেতাম ভাইজান। তা বলছিলাম যে তোমার এখন কোনো কাজ আছে? না না, হ্যাঁ মানে বেঁকে নিয়ে বেরিয়েছিলাম আর কি, কাজ হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তাহলে আমি বলছিলাম যে তুমিও আমার সঙ্গে চলো না, যদি তোমারও একটা কোনো ব্যবস্থা হয়ে যায়। বলছি কাদেরা বেটি, এইটুকু রাস্তা তুই একা একা যেতে পারবি না? একা যাবে? হ্যাঁ হ্যাঁ চাচা, আমি খুব পারবো। আব্বু তুমি আফতাব চাচার সাথে যাও, আমি ঠিক চলে যাব। পারবি তো বেটি? আরে পারবে পারবে, এই পাড়ার মধ্যে দিয়ে তো এইটুকু। যা 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 বেটি, যা তুই যা। শোন, আমি কি বলিস যে আমি আফতাব চাচার সঙ্গে একটু দরকারে যাচ্ছি। আচ্ছা আব্বু। সাবধানে যাস কিন্তু মা। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আজম ভাই তুমি? কিরে, খুব চমকে গেছিলি বল? চমকাবো না, তুমি যেভাবে পিছন থেকে এলে, কেন করো আমার সাথে এরকম? আমার খুশি। আমাকে চমকে দিয়ে তোমার খুব ভালো লাগে তাই না? তা তো একটু লাগেই। হাসবে না বলে দিচ্ছি, আমার সাথে তোমার উপর না আমার খুব খুব রাগ হয় আজম ভাই। তাই আমারও না তোর উপরে ভীষণ রাগ হয়। আমার উপরে? ইয়া আল্লাহ, আমি আবার কি করলাম? তোকে আমি কতবার বলেছি না তুই আমাকে ভাই ভাই বলবি না? এ মা, তুমি তো আমার থেকে বড়। তো তো তাতে কি হয়েছে? মানে বড় হলে কি তাকে ভাই ভাই বলতে হবে? তাহলে কি বলবো? আজম, শুধু আজম বলে ডাকবি। যা, লোকে কি বলবে? ও আমি পারবো না বলতে। ও তাই? আচ্ছা বেশ, না হয় তুই লোকের সামনে আমাকে ভাই বলে ডাকবি, আর আমি আর তুই যখন আড়ালে থাকবো তখন শুধুমাত্র আজম আজম বলে ডাকবি। কেন? আরে বাবা, এত কেন শোনো উত্তর দিতে পারবো না। নে 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 নে, দেখ তুই বস তো, বস, তোকে আমি বাড়িতে ছেড়ে দিচ্ছি। আরে এইটুকু তো রাস্তা, আমি চলে যাব। আরে যা বলছি তাই শোন, নে বস বস ওঠ ওঠ বস। সত্যি? চল। ঠিক আছে, সাবধানে তো। খালেদা, খালেদা, কি গো, কোথায় গিয়েছিলে? এত বেলা হলো। বলছি বলছি বেটি, একটু পানি দে তো। কোথায় গিয়েছিলে বলবে তো? আরে বাবা বলছি, দাঁড়াও, পানিটা খেতে দাও। বলো কোথায় গিয়েছিলে? আল্লাহর মেহেরবান গো, এতদিনে আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। হ্যাঁ, তার মানে কি ব্যাপার গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সারাদিন পেটে কিছু পড়েছে? ইস, মুখটা তো একদম শুকিয়ে গেছে। আরে খাবো খাবো, আরে বলতে তো দাও, তুমি তো পানিও খেতে দিতে চাইছিলে না। শোনো, একটা কাজ পেয়েছি গো। হ্যাঁ? হ্যাঁ, কি বলছো গো? হ্যাঁ, ওই বেটিকে নিয়ে যখন রাস্তা দিয়ে ফিরছিলাম তখন আজমের বাবা আফতাব ভাইয়ের সঙ্গে দেখা। তাই নাকি? এ তো খুব ভালো কথা। আহা, নুরুল ভাইয়ের কাজটা চলে গিয়ে ওরা কি মুসিবতের মধ্যেই না ছিল। হ্যাঁ গো, ওই রাস্তায় দেখা হয়ে গেল, ওকেও সঙ্গে করে নিয়ে নিলাম। আল্লাহ মেহরবান, 40 লাইন জুট মিলের কাজটা আমাদের দুজনেরই হয়ে গেল। যাক বাবা, হাওড়া জুট মিলের কাজটা চলে গিয়ে কিভাবে যে দিন কেটেছে। এই শোনো, আমি কালই পীরের দরগায় গিয়ে সিন্নি চড়িয়ে আসবো। আরে চড়িও চড়িও, পারলে সঙ্গে করে নুরুলের বিবিকেও নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই ওদের ফ্ল্যাটে গিয়ে বলবো। আমার মতো খালেদাও তো পীর বাবার কাছে মানত করেছিল। হ্যাঁ হ্যাঁ যেও, কিন্তু এখন আমার খুব ভুক লেগেছে, খানা বাড়ো। হ্যাঁ হ্যাঁ, বাড়ছি, আমি গোসল করে আসছি, যাও। তারপর কেঁদো না কাদিরা, কি হয়েছে তুমি আমাদের বলো। বলো কাদিরা,
বলো। স্যার, ও ছেলেটা আমাদের পাড়ারই ছেলে, আমাদের চেনা। ও যে এরকম। সত্যি কথা নুরুল ভাই, আমি আমি একদম কিচ্ছু টের পাইনি। তুই আমাকে কেন কিছু বললি না কাদিরা? তাহলে তাহলে আজ হয়তো এই ঘটনাটা ঘটতো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু শান্ত হন না, ওকে বলতে দিন। তুমি বলো কাদিরা। আমার ফাঁসি হবে, তাই না? কে বলেছে তোমায় ফাঁসি হবে? আমি আমি আমার বেটাকে খুন করেছি। কাদিরা, তুমি ছোট, ক্ষণিকের ভয়ে একটা ভুল করে ফেলেছো। তাই বলে তোমার সঙ্গে এমন কিছু হবে না যাতে তোমার ক্ষতি হয়। তুমি ভুল করলে বাবা মা তোমাকে শাস্তি দেন না? বলো, তুমি ভুল করলে ওরা শাস্তি দেন না? তাহলে তুমি না জেনে একটা ভুল করেছো, তার জন্য একটু শাস্তি পাবে, ব্যাস, তারপর সব ঠিক হয়ে যাবে। তুমি ভয় পেও না কাদিরা, বলো বলো কি হলো? তারপর একদিন রাস্তায় আজম আমাকে ডাকলো। কাদিরা, কোথায় যাচ্ছিস? এই তো একটু আয়েশাদের বাড়ি। ও, তা কি করতে যাচ্ছিস? এমনি আড্ডা মারতে। আচ্ছা, তোর সাথে না আমার একটা কথা ছিল। কথা? হ্যাঁ। কি কথা গো, বলো। না, রাস্তায় বলবো না। তুই এক কাজ কর, তুই কালকে দুপুরবেলা খেয়ে দিয়ে আমার ফ্ল্যাটে চলে আয়। কাল দুপুরবেলা? হ্যাঁ, কেন, তুই কি কাল আসতে পারবি না? ঠিক আছে, আম্মিকে বলবো। না বাবা, আবার আম্মিকে বলার কি আছে? ও মা, আম্মিকে বলে আসবো না? আম্মি জিজ্ঞাসা করবে তো যে দুপুরবেলা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা, এক কাজ কর, তুই আম্মিকে বলবি না যে তুই আমাদের ফ্ল্যাটে আসছিস, তুই বলবি যে আয়েশাদের বাড়ি যাচ্ছিস। মিথ্যে কথা বলবো? আরে এতে আমার মিথ্যে কথার কি আছে? দেখ, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে, তাই তোকে বলবো। আর তুই যদি না আসতে চাস তাহলে আসবি না। বাবা, এইটুকুতে আবার রাগ হয়ে গেল। আচ্ছা, আমি আসবো। পাক্কা? পাক্কা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কালকে 2টো নাগাদ চলে আসিস। আচ্ছা চল, টাটা। কি গো, শুনছো? সামনে শুক্রবার তো তোমার ভাইয়ের বেটার শাদি। আর তো বেশি দিন বাকি নেই। কিছু তো একটা দিতে হবে নাকি? ধাত্তারিকা, কি সেটাকে হু হু করছো? এতগুলো কথা বললাম, সেগুলো কি দিমাগে গেছে নাকি? আমার সুন্দরী বিবির কথা কানে যাবে না মানে? সোজা কান দিয়ে ঢুকে একদম দিমাগে গিয়ে বসে গেছে, বুঝেছি? ছাড়ো তো মিয়া সাহেব, তোমার যে বয়সটা বাড়ছে সেটাও দিমাগে রাখতে হবে। ঘরে আমাদের একটা বড় বেটাও আছে। বড় বেটা আছে তো কি হয়েছে? কি গো আম্মি, তোমরা এখনো বেরোনি? বাবা, আমরা বেরোবো, তোরা তো তারা কিসের? না মানে তোমরা তো বলেছিলে যে 1:30টার মধ্যে ওখানে যাবে, তাই এখানে তো প্রায় 1টা বাজে গো, তাই বলছিলাম। দেখেছো আমাদের ছেলের কত চিন্তা। না না, ও ঠিকই বলেছে, প্রায় আধ ঘন্টা সময় লেগে যাবে। না না, চলো চলো চলো। হ্যাঁ চলো। এই শোন, আমরা না আসা অব্দি ঘর থেকে বেরোস না। আর যদি বেরোস, ঘরে তালা লাগিয়ে তবেই বেরোবি, ঠিক আছে? ঘর খুলে যেন আবার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে চলে যাস না। না না, তোমরা না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। আচ্ছা, তোমরা কখন আসবে বলো তো? 6টা বেজে যাবে তাও। না না না, দেরি হয়েছে, চলো 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 চলো। ইয়েস।
আজম ভাই, আজম ভাই ওঠো, আজম ভাই। তুই এসে গেছিস? হ্যাঁ, তুমি দরজা খুলে ঘুমাচ্ছ? তোর জন্য ওয়েট করে করেই তো আমার চোখ লেগে গেছিল। তা দেরি করলি কেন? কোথায় দেরি করেছি? দুটোই তো বাজে। দেখি তো। হ্যাঁ, দুটোই তো বাজে। আচ্ছা তুই এখানে বস, আমি এক্ষুনি দরজাটা আটকে আসি। হ্যাঁ, উঠে বস, উঠে বস। হ্যাঁ, চাচা চাচি কোথায় গো? ওরা একটা কাজে গেছে। ও আচ্ছা আজম ভাই বলো, তুমি কি বলবে? আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আবার? কি হলো? আবার তুই আমাকে আজম ভাই বলছিস? ধ্যাৎ, তোমাকে নাম ধরে ডাকতে আমার লজ্জা করে। সারা জীবন তোকে আমার নাম ধরেই ডাকতে হবে কাদিরা? কি বলছো তুমি? তার মানে? ঠিকই বলছি, আর মানে বোঝাবো বলেই তো তোকে আমি এখানে ডেকেছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোকে ভালোবাসি কাদিরা। আজম ভাই? শুধু আজম। বল বল আজম। আজম কি হলো? আমি বাড়ি যাব। কাদিরা, আমি তোকে মহব্বত করি, ভালোবাসি, আমি তোকে শাদি করব। আমি বাড়ি যাব। আমার কথা জবাব না দিয়ে চলে যাবে? আমার চোখের দিকে তাকিয়ে বল, আল্লাহর কসম তুই আমাকে পছন্দ করিস না? আমি তোকে শাদি করব কাদিরা। আমাকে তুই শাদি করবি? ছাড়ো। না, ছাড়বো না। কেউ দেখে ফেলবে। দেখুক। সাইকেল ওঠ। কেন? উঠতে বলছি, ওঠ। অত প্রশ্ন করিস কেন? বাড়ি যেতে হবে, নাহলে আম্মি চিন্তা করবে। 10 মিনিট দেরি হলে কিচ্ছু হবে না। চলো ওঠ। কোথায় যাবে? দেখতেই পাবি। চল বস। হ্যাঁ, আচ্ছা কাদিরা, তুই আমাকে বিশ্বাস করছিস না কেন বলতো? আমি কি একবারও বলেছি অবিশ্বাস করি? আমি তোর চোখ মুখ দেখে না সব বুঝতে পারি। কত বড় আল্লাহর ফেরেশতা এলো রে, চোখ মুখ দেখে সব বুঝতে পারে। তাহলে তুই আমাকে বিশ্বাস করিস? কিরে বল। তুমি বোঝো না, তোমাকে বিশ্বাস না করলে তুমি ডাকলেই আমি চলে আসি। তুই আমাকে ভালোবাসিস? জানি না, যাও। শুধু একটাই কথা শিখেছিস, জানি না যাও, জানি না যাও। কি হলো বল?
কি হলো? আমার লজ্জা করে না বুঝি? আর লজ্জার কি আছে? আমি তো তোকে শাদি করব। না তবু। আচ্ছা আচ্ছা দেখ, এখানে কিন্তু কেউ নেই। না থাকুক তবু। আচ্ছা তুই এক কাজ কর, তুই কালকে না আমার বাড়িতে চলে আয়। কেন? উফ বোকামি, কেন আবার? আরে গল্প করতে, তোর যখন রাস্তায় গল্প করতে লজ্জা লাগে তখন তুই আমার ঘরে চলে আসবি, সেখানেই গল্প করবো। কি হলো, আসবি তো? আচ্ছা তুই তোর আম্মি আব্বুকে কিছু বলিস নি তো? না। গুড, এখন কিছু বলিস না। আগে আমি একটা ভালো কাজ পাই, তারপর আমি আমার আম্মি আব্বুকে গিয়ে বলবো, ওরা তোর আম্মি আব্বুর সঙ্গে আমাদের শাদীর ব্যাপারে কথা বলবে। তাহলে কাল দুপুর 2টো। কই গো রুকসানা, আরে কোথায় গেলে? কি হলোটা কি? আরে বাবা কত দেরি হয়ে গেল বলো দেখিনি। তোমাকে ইয়াসমিনদের ওখানে পৌঁছে আমাকে আবার কারখানায় ঢুকতে হবে। আমি তো রেডি, চলো। হ্যাঁ চলো চলো। শোন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমরা কখন আসবে? আমার আসতে একটু দেরি হবে, খানা চাপা দিয়ে রাখা রয়েছে, খেলে একটু গরম করে নিস। হ্যাঁ ঠিক আছে, আসলাম। হ্যাঁ। তুই এসেছিস? বস। না, আব্বু গেছে একটু কারখানায় আর আমি গেছি খালার বাড়ি। ও, চাচি কখন আসবে? এই তুই কার সাথে দেখা করতে এসেছিস রে? হ্যাঁ, আমার আম্মির সাথে দেখা করতে এসেছিস নাকি আমার সাথে? ইয়া আল্লাহ, তুমি এত হিংসুটে কেন গো? হ্যাঁ হ্যাঁ, আমি হিংসুটে। দেখ, আমি তোকে ভালোবাসি, আর আমি তোর সঙ্গে কাউকে ভাগ করে নিতে পারবো না। তাই? হ্যাঁ। কি রে কাদিরা, এরকম হনহন করে কোথায় যাচ্ছিস? ও জেসমিন ভাবি। বাবা, কোনো দিকে যে হুঁশ নেই দেখছি। ধ্যাৎ, কি যে বলো না। কোথায় গিয়েছিলি? বলছি কোথায় গিয়েছিলি? আয়েশাদের বাড়ি। আয়েশাদের বাড়ি? আমি তো আয়েশাকে একটু আগে ওই সাবানা কুলসুম ওদের সাথে রাস্তায় দেখলাম। হ্যাঁ, চাচি বললো বাড়িতে নেই, বাজারে দিয়ে গেছে। আমি আসি গো ভাবি, তোর সাথে পরে কথা বলবো। স্যার, ও স্বর্ণতার সুযোগ নিয়ে ওকে বোকা বানিয়ে ও সর্বনাশ করেছে স্যার ওই আজম। হ্যাঁ স্যার, ওকে মিথ্যে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে মিথ্যে শাদি করবে বলে ভুলিয়ে। তারপর কি হলো কাদিরা? তারপর
তুমি তুমি বুঝতে পারলে তুমি যে মা হতে চলেছো? এটা সত্যি আশ্চর্যের। আপনারা, বিশেষ করে আপনি আপনি মা হয়ে কিছু টের পাননি? টের পেলে কি আজ এই দিন দেখতে হতো ম্যাডাম? তারপর আমি আজমকে জানিয়েছিলাম, ও আমার কথায় পাত্তা দেয়নি, বলেছিল আমার মনের ভুল। আমি বলেছিলাম আমার আমার বলো বলো, লজ্জা পেও না। আমি ওকে বললাম আমার শরীর খারাপ বন্ধ হয়ে গেছে। ও বলল ওরকম হয়, ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। এরপর আমার সঙ্গে দেখাও করতো না, ফোনও খুব কম ধরতো। তারপর 3 মাস পরে যখন আমি বুঝতে পারি আমি মা হতে চলেছি, আমি ওকে ফোন করেছিলাম। হ্যালো, আজম, আজম, তুমি আমার সাথে দেখা করো না কেন? আমার এখন সময় নেই। তাই নাকি? ফোন করার বা ধরার কোনোটারই সময় নেই। বাজে কথা রাখো, কি বলবে বলো। বলছি না আমার এখন তারা আছে, সময় নেই। ও তাই না? সেই সব করার সময় তো খুব সময় ছিল। হ্যালো হ্যালো, हाँ, स्कूल में जाती रही, हम लोग सामने हम लोग देखते रहे। अच्छा। स्कूल जाती रही, घर में थी, बस यही से हम दरवाजा में बंद रहता है यहाँ पर। কি যে করিস, একটু বইপত্র তো পুরো গুছিয়ে রাখবি না, সব আম্মি করবে। আম্মি, আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। সে কি রে, এই তো দুপুরে ভাত খেলি, এখনো তো 4টেও বাজিনি। জানি না আম্মি, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। আচ্ছা দাদা, আমি মুড়ি মেখে আনছি। কিরে মা, এই অবেলা শুয়ে আছিস? শরীর খারাপ? না, তা গরমের মধ্যে এটা পরে আছিস কেন? এটা খুলে তোর আম্মির একটা শাড়ি পর। না না আব্বু, আর শাড়ি আমার পরতে ভালো লাগে না, আমার এটাই ঠিক আছে। ঠিক আছে। এইভাবেই দিন কাটছিল। আম্মি আব্বুর মান সম্মানের কথা ভেবে আমি সব কিছু লুকিয়ে রেখেছিলাম, ওদের কিচ্ছু বলিনি। ওদিকে আজম
আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, এমনকি আমার ফোন পর্যন্ত ধরতো না। আমি বুঝে গিয়েছিলাম ও আমাকে ঠকিয়েছে। এদিকে এইভাবে আর কতদিন? সময় তো হয়ে এলো। উফ মাগো, কি যন্ত্রণা! আজম পালিয়ে গেছে। আমরা আশা রাখি যে পুলিশ তাকে গ্রেপ্তার করবে এবং অপরাধ প্রমাণ হলে তার কৃতকর্মের শাস্তি সে অবশ্যই পাবে। 15 বছরের নাবালিকা যে অপরাধ করেছে তার বিচার আমাদের দেশের আইন অনুযায়ী হবে। কিন্তু এটাও ঠিক যে তাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে তার সঙ্গে যে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং যে এটা করেছে তাকে যেন আমাদের দেশের আইন ক্ষমার চোখে না দেখে। हाँ पुलिस आया था, अरेस्ट करके लेके गया। लेके गया बस। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।